দেশের বিভিন্ন স্থানে সভা সমাবেশ ও মানববন্ধনের খবর জানাচ্ছেন নাদিরা সুলতানা। ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে দিনাজপুরের বাংলা হিলি সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইউসুফ হারুনের অপসারণের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। সুনামগঞ্জের জাদুকাটা নদীর তীর কাটা ও চাঁদাবাজির প্রতিবাদে মানববন্ধন করা হয়েছে। জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের উদ্যোগে খেয়াঘাটে এই মানববন্ধন করা হয়। ঝালকাঠিতে রাজাপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনের দলীয় পদ স্থগিত করার প্রতিবাদে বিক্ষোভ ঝাড়ু মিছিল করা হয়েছে। গাইবান্ধা সদরে আনসার ও ভিডিপির প্রশিক্ষণের অংশ হিসেবে গ্যাসের চুলার অগ্নি নির্বাপনে প্রশিক্ষণ দেয়া হয়েছে। চাঁপাইনবাবগঞ্জে কমিউনিটি বেস স্কাউট সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটের সদস্য সচিব মীর মাহবুবুর রহমান। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ বরিশাল শাখার পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পরিচ্ছন্ন জ্বালানি ব্যবহারের দাবিতে বরগুনায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। ময়মনসিংহের স্বৈরাচার ও ফ্যাসিস্ট খুনি হাসিনার দোসরদের গ্রেফতার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে বিএনপি। নৃশংস হত্যা মামলাকে রাজনৈতিক মামলায় পরিণত করার চেষ্টার অভিযোগে বান্দরবানের সংবাদ সম্মেলন করা হয়েছে। তারুণ্যের উৎসব উপলক্ষে র্যালি কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ে। তারুণ্যের উৎসব উপলক্ষে হবিগঞ্জে আলোচনা সভা মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আন্তর্জাতিক কাস্টমস দিবস পালিত হয়েছে দিনাজপুরের হিলিতে। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে দিনাজপুরের হিলি সীমান্তে বিজিবিকে মিষ্টি উপহার দিয়ে শুভেচ্ছা জানিয়েছে বিএসএফ। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মাদক মুক্ত সমাজ গড়তে ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। আরাফাত রহমান কোকোর মৃত্যুবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কোকোর মৃত্যুবার্ষিকীতে আলোচনা ও দোয়া মোনাজাত করা হয়েছে বরিশালে। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে কুমিল্লা জেলা পর্যায়ে জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট অনূর্ধ্ব-17 প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বরিশালে জেলা পর্যায়ে অনূর্ধ্ব-17 বালক ও বালিকা জাতীয় গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। নাদিরা সুলতানা, RTV।